জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের রায়। মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। 5 আগস্টের পট পরিবর্তনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে অন্য আরেকটি মামলার সাথে এই মামলার সাজা মওকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। 7 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। 4 দিনের শুনানি শেষে বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলা নিষ্পত্তির জন্য দিন ধার্য ছিল। বেলা 9:30টার কিছু পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয়া হয়। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় তার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ছিলেন। তাদেরকেও খালাস দিয়েছেন আদালত। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক। খালেদা জিয়া সহ সব আসামির সম্মানহানি করা হয়েছে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন। এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। এ সময় দুদকের আইনজীবীও বলেন, এই মামলায় আসামিদের সাজা দেওয়ার মতো তথ্য প্রমাণ ছিল না। খালেদা জিয়াকে আগেই খালাস দেওয়া উচিত ছিল। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়েছিলেন। পরে সেই সাজা বৃদ্ধি করে 10 বছর করেন হাইকোর্ট। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।